সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জ্ঞাত যে আমাদের দেশের মধ্যে ইন্ডিয়া থেকে একটা বিষাক্ত সাপ আসছে, যেটার নাম রাসেল ভাইপার। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত পোকামাকড় এবং দংশনকারী সাপ থেকে বাঁচার জন্য একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কেউ যদি হজ করে আসে, সে হজ করার পরে কিছু জমজম পানি নিয়ে আসে। সেই পানির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমজমের পানি যে নিয়তে পান করে সেটাই ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে। আন কতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি সাওমি আশুরা ফাকালা ইউকাফিরু আস-সানাতা আল-মাজিয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় আশুরার অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা সম্পর্কে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রোজা পূর্বের বিগত বছরের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত তরবারির ছায়াতলে। আমরা যখন বিপদ আপদে পতিত হই, তখন আমরা নিজের ভাগ্যকে দোষারোপ করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। অর্থাৎ যে ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা ভালো কিছুর ইচ্ছা করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে একটু মুসিবতে ঢেলেন। সেজন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই। হযরত হারিস ইবনে তামিমি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যখন ফজরের নামাজ আদায় করবা, কারোর সাথে কথা বলার পূর্বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করবা। এই দোয়াটি যদি তুমি পাঠ করো, তুমি যদি সেই দিনে মারা যাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর তুমি যখন মাগরিবের নামাজ আদায় করবে, কারোর সাথে কথা বলার পূর্বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে, তাহলে তুমি যদি রাত্রে মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে মকবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবার হলো হজ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে যে আল্লাহকে তার রব হিসেবে, ইসলামকে তার দ্বীন হিসেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। কেউ যখন আমাদের মাঝে অসুস্থ হয়ে যায়, তখন সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটা একজন মুমিনের হক। ওখানে যাওয়ার পরে আমরা কি করব বুঝতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সে অসুস্থ জায়গাতে হাত রেখে বলতেন, আল্লাহুম্মা শফিকা আল্লাহুম্মা আফিকা আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক আল্লাহুম্মা যিহিবিল বা'সা রাব্বান নাসি ইশফি আনতা শাফি শাফাআন লা ইউগাদিরু সাকামা।